জমে উঠেছে কোরবানির পশুর হাট। একটা ঈদ ঈদ আমেজ বিরাজ করছে। আমি আজ বিকেলবেলায় বাসা থেকে বের হয়েছি হাঁটার উদ্দেশ্যে। তো আমি হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম কোরবানি পশুর হাটে। এই প্রথম আমার কোরবানি পশুর হাটে আসা, আগে কখনোই আসা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন অনেক গরু, পশুর হাটে এসে একটা ঈদ ঈদ আমেজ বিরাজ করছে। বিরাট গরু ছাগলের হাট। এই যে একটা হাসিল গড় দেখা যাচ্ছে। এই হাসিল গড় সম্পর্কে আমার আসলে আগের কোনো অভিজ্ঞতা ছিল না। আমি হাসিল গড়ে বসা ওই ভাইকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, এই হাসিল গড় কেন রাখা হয়েছে? তো উনি বলল যে এই কোরবানি পশুগুলি বিক্রি করা হবে, এই পশুগুলির উপরে একটা ট্যাক্স বসানো হয়, প্রতি হাজারে 50 টাকা করে। এটা সরকারি ট্যাক্স। তো পরে জানলাম যে হাসিল গড়টা আসলে কি। তো আমি যখন এই কোরবানি পশুর হাটে এসে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, এই যে এখানে এই গরুকে গোসল করানো হয়েছে, এখন এই ভাই মুছে দিচ্ছেন। আর এই যে এখানে গরুর জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে। আমি দেখে দাঁড়িয়ে আমি ভাইকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, এখানে মানে কি রান্না করছেন আপনারা? তো বলল যে গরুর জন্য ভুট্টা দিয়ে এবং বিভিন্ন রকম খাবার মিশিয়ে ওনারা রান্না করছেন। আর এই যে আরেকজন ভাই এখানে বসে বসে খাচ্ছেন। তো আমার এই কোরবানি পশুর হাটে এসে অন্যরকম একটা অভিজ্ঞতা আমার হয়েছে। এই যে এখানে কিছু ভাই ওনারা ঘুমাচ্ছেন, রেস্টে নিচ্ছেন। তো ওনারা গরু বিক্রি করার জন্য ওনারা ঢাকার বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ওনারা আসছেন। তো এই গরুর হাটে এসে আমি এসব পশু বিক্রেতা, এসব ভাইদের জীবনযাত্রা নিজের চোখে দেখলাম। তো ওনারা দেখা যাচ্ছে, এই যে আরেকজন ভাই, উনি ওনার গরুকে একদম মানে পরম যত্নে ভালোবাসায় উনি মুছে দিচ্ছেন। এই যে আরেকজন এখানে খাওয়াচ্ছেন। তো এই যে দেখা যাচ্ছে আরেকজন এখানে চাল ধুয়ে নিচ্ছেন। তো আমি খুব অবাক দৃষ্টিতে আমি ওইখানে ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, এখানে চাল কেন ধোয়া হচ্ছে? তো বলল যে আমরা রান্না করব, আমরা এখানে রান্না করে খাবো। ওনারা আসার সময় সিলিন্ডার নিয়ে আসছেন। তো ওনারা বলছে যে আমরা ব্রয়লার মুরগি রান্না করব আর ভাত রান্না করে আমরা সবাই মিলে খাবো। তো ওনারা যখন ঢাকার বাইরে থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ওনারা আসে, হোটেলে সম্ভবত ওনারা খুব একটা খান না, ওনারা নিজেরাই রান্না করেন। এই যে আরেকজন ভাই উনি রান্না করছেন। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি কতজন লোকের জন্য এখানে রান্না করছেন? তো উনি বলল যে আমরা 10 জন মিলে খাবো। আর এই যে মালা, ওনারা মালা বিক্রি করছেন, যে গরুগুলি বিক্রি হবে এই গরুগুলিকে পরিয়ে সবাই বাসায় নিয়ে যাবে। আর একদম ফ্রেশ জাম দেখা যাচ্ছে। আর এই যে ভেড়া। তো কোরবানি পশুর হাটে এসে দেখলাম এই যে গরু বিক্রেতা এসব ভাইদের জীবনযাত্রা দেখলাম। এক একজন এক একভাবে, কেউ ঘুমাচ্ছেন, কেউ রেস্ট কেউ হয়তো শুয়ে আছেন, তারপরে কেউ খাচ্ছেন, কেউ রান্না করছেন। এক একজন এক একভাবে ওনারা ওনাদের দিন যাপন করছেন। তো যেহেতু আমার আগে কখনো গরুর হাটে আসা হয়নি, নতুন একটা অভিজ্ঞতা আমার হয়েছে গরুর হাটে এসে। আর একটা ঈদ ঈদ আমেজ বিরাজ করছে আমার। এই প্রথম নতুন একটা অভিজ্ঞতা হয়েছে আমার। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদের